সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, নেত্র নিউজকে বলল সেনা সদর। হাসনাতের সঙ্গে সার্জিসের দ্বিমত, সেনানিবাসে বৈঠক নিয়ে দিলেন নতুন তথ্য। সার্জিস বা হাসনাত একজন মিথ্যা বলছেন, দাবি হান্নান মাসুদের। ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, মন্তব্য নুরুল হকের। মাগুরায় জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে তরুণকে পুলিশের সোপর্দ, মোটরসাইকেলে আগুন। যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদের অবস্থাও হবে দলটির মতোই, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন ত্রিমুখী সংঘর্ষ, আহত 13। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, নেত্র নিউজকে বলল সেনা সদর। রিফাইন্ড বা সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এ প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি, বই আর কিছুই নয়। গত শুক্রবার হাসনাত আব্দুল্লাহ এক পোস্টে লেখেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আব্দুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে নেত্র নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আব্দুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি, বই, অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসাবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আগস্টে যেই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল তার সূচনা ঘটেছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের আদেশের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে। পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হলে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় ওই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 3 জন ছাত্র নেতা দায়িত্ব পালন করেন। তাদেরই একজন নাহিদ ইসলাম সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি নামের একটি নতুন দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। ওই দলে 2 আঞ্চলিক মুখ্য সমন্বয়কের পদ পান হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ পোস্টের পর ওই রাতেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে নেত্র নিউজের একজন প্রতিবেদক হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, সেনানিবাসে তিনি যে বৈঠকটির কথা বলছেন তা কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে হয়েছিল কিনা। কিন্তু এই বিষয়ে তিনি সরাসরি জবাব দিতে অস্বীকৃতি জানান। হাসনাত বলেন, আমি তো সেখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, আপনারা কথা বলতে পারেন সেখানে। আরেকজন সাংবাদিক তাকে সরাসরি জিজ্ঞাসা করেন, কার উদ্যোগে বৈঠকটি হয়েছিল। জবাবে হাসনাত বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ছিল। এসব বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল। সংবাদ সম্মেলনের পর নেত্র নিউজের একজন প্রতিবেদক আবারও বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বাইনারি বা হ্যাঁ না জবাব দিতেও রাজি হননি। নেত্র নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাদের কাছে পাঠানো বিবৃতিতে সেনা সদর নিশ্চিত করে জানিয়েছে যে সেনাপ্রধানের সঙ্গেই ওই বৈঠকটি হয়েছিল।
তবে ওই বৈঠক ছাত্র নেতাদের আগ্রহেই হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয়। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছিল তা নেত্র নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি। তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্র নিউজকে বলেছেন যে ছাত্র নেতাদের আগ্রহ ও উদ্যোগেই ওই বৈঠকটি হয়েছিল। হাসনাতের সঙ্গে সার্জিসের দ্বিমত, সেনানিবাসে বৈঠক নিয়ে দিলেন নতুন তথ্য। গত 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কি ঘটেছিল জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি দলের আর এক সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন। এছাড়া ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন সার্জিস। রবিবার দুপুর 12:12 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে 11 মার্চের বৈঠকের বিষয়টি তুলে ধরেন সার্জিস আলম। তিনি জানান, ওই দিন সেনানিবাসে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়নি, তারা নিজেরাই যোগাযোগ করে গিয়েছিলেন। তাদের সঙ্গে এনসিপির আরও একজন নেতার ওই বৈঠকে যাওয়ার কথা ছিল, ব্যক্তিগত সমস্যার কারণে যেতে পারেনি। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি সার্জিস। সেনাপ্রধানের একটি বক্তব্যের পর তারা নিজেরাই সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেনানিবাসে যান বলে ওই পোস্টে উল্লেখ করা হয়েছে। সার্জিস বলেন, সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনে সেই রুমে আমরা 3 জনেই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। ওই বৈঠকের আলোচনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সঙ্গে তার কিছুটা দ্বিমত আছে জানিয়ে সার্জিস বলেন, মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। তিনি বলেন, আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সার্জিস আরো বলেন, পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছিল জানিয়ে সার্জিস বলেন, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছিল। তবে হাসনাত তার ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য চাপ দেওয়া হয়েছে। হাসনাতের ওই দাবি নিয়ে সার্জিস লিখেছেন, যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপলস নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে বেশি। এই আলোচনা হয়েছে বলে দাবি করেছেন এনসিপি নেতা সার্জিসও। তবে তিনি ফেসবুক পোস্টে বলেন, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদের যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশন বলেছেন। এই পোস্টে সেনাবাহিনীর সঙ্গে এনসিপি, অন্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানোর কখনো প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। এদিকে সার্জিস বা হাসনাত একজন মিথ্যা বলছেন, দাবি হান্নান মাসুদের। জাতীয় নাগরিক পার্টির মুখ্য দুই সংগঠক সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহর যে কোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টে কিছুটা দ্বিমত জানিয়ে আজ রবিবার ফেসবুকে আরেকটি পোস্ট করেন সার্জিস আলম। ওই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করেন হান্নান মাসুদ। পোস্টের কমেন্টে হান্নান মাসুদ লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন,
কমেন্টে হান্নান মাসুদ আরো লেখেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। গত 11ই মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কি ঘটেছিল জানিয়ে আজ রবিবার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি দলের আরেক সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন। এছাড়া ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন সার্জিস। ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, দাবি নুরুল হকের। ছাত্র নেতাদের কয়েকদিনের নানা ধরনের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, তারা আমাদের পরিচিত ছোট ভাই। আমি অনুরোধ করব, যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন। এমন কোনো কথা বলবেন না যাতে করে উস্কানি তৈরি হয়, ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি করে দেয়া হয়। রোববার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন নুরুল হক নূর। ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সংঘর্ষ, আহত 13। ভোলার মনপুরায় ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 3 দলের অন্তত 13 নেতাকর্মী আহত হয়েছেন। পরে নৌবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রবিবার দুপুর 12টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের কারণে 2 ঘন্টা চাল বিতরণ বন্ধ থাকে। পরে 3 দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি শান্ত হলে ফের চাল বিতরণ শুরু হয় বলে জানান উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন।